হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বৈশা অনলাইন স্কুল। আবার আপনাদের সামনে হাজির হলাম ফিনান্স ও ব্যাংকিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক পে ব্যাক সময় পদ্ধতি, যেটা আপনাদের পঞ্চম অধ্যায়ে আছে ক্যাপিটাল বাজেটিংয়ে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের এই টপিকটা বা এই ম্যাথটা একটু প্রবলেম হয় পে ব্যাক সময় পদ্ধতিতে, বাট পে ব্যাক সময় পদ্ধতি কিন্তু একদমই সহজ। আপনারা যদি জাস্ট একটু বুঝে বুঝে করেন তাহলে পে ব্যাক সময় পদ্ধতিতে যে ম্যাথগুলো আসে সাধারণত পে ব্যাকের, এই ম্যাথগুলো আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। তো আমি আজকে দেখাবো কীভাবে পে ব্যাক এর যে ম্যাথগুলো আছে, আপনাদের পরীক্ষাতে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো খুব ইজিলি কীভাবে সলভ করবেন। তো যদি কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো ভিউয়ার্স, আমরা কেন পে ব্যাক সময় করি বা কেন আমরা পে ব্যাক সময় বের করি? পে ব্যাক বলতে বোঝায় আসলে আমি একটা বিনিয়োগ করলাম এবং ওই বিনিয়োগ থেকে আমি কত বছর পরে বা কত সময় পরে আমি টাকাটা রিটার্ন পাচ্ছি। তো পে ব্যাক সময়ের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, আপনারা জাস্ট মেমোরাইজ করবেন, কারণ বিভিন্ন সময় আপনাদের এমসিকিউতে এই কোশ্চেনটা এসে থাকে। পে ব্যাক সময়ের সূত্র কোনটা? বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ। তো এই সূত্র থেকে আমি একটা ম্যাথ সলভ করবো। তো এখানে একটা উদ্দীপক দিয়ে আছে, চলুন দেখা যাক। জনাব আশিক সাহেব একজন দর্জি দোকানদার, তিনি 20,000 টাকার একটা মেশিন ক্রয় করার সিদ্ধান্ত নিলেন। ক্রয়কৃত মেশিন ব্যবহার করে সে তার ব্যবসা থেকে আগামী 6 বছর বার্ষিক 5,000 টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে পে ব্যাক সময় বের করো। তো প্রথমে দেখুন, 20,000 টাকা সে কী করলো? মেশিন কেনার সিদ্ধান্ত নিল। দ্যাটস মিন সে 20,000 টাকা বিনিয়োগ করতে চায়, এবং যদি সে 20,000 টাকা বিনিয়োগ করে তাহলে এই মেশিন থেকে সে প্রতি বছর মানে বার্ষিক প্রতি বছর 5,000 টাকা করে সে ইনকাম করতে পারবে। তাহলে আমরা এখানে আমাকে পে ব্যাক সময় বের করতে বলছে, আমরা জাস্ট সূত্রটা লিখি যে আমরা জানি পে ব্যাক সময় সমান বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। তো এখানে বিনিয়োগ সমান কত টাকা দেখুন তো? বিনিয়োগ সমান আমরা সবাই দেখতে পাচ্ছি 20,000 টাকার মেশিন ক্রয় করতে পারছে। তাহলে বিনিয়োগ হলো 20,000 টাকা, এবং আন্তঃপ্রবাহ নগদ প্রবাহ বার্ষিক নগদ প্রবাহ কত টাকা? 5,000 টাকা। তাহলে আমি এখানে কী করবো? জাস্ট 5,000 টাকা। তাহলে আমি বিনিয়োগ পেয়ে গেলাম এবং বার্ষিক নগদ প্রবাহ পেয়ে গেলাম। বিনিয়োগ কত? 20,000 টাকা, এবং বার্ষিক মানে বছরে আসবে কত টাকা করে? 5,000 টাকা করে। তাহলে 4 × 5 = 20। 20,000 টাকা আশিক সাহেবের ফেরত আসতে কত সময় লাগবে? 4 বছর লাগবে। এটা হলো পে ব্যাক সময়। আজকে আমি যে পে ব্যাক সময়টা আপনাদেরকে দেখালাম সেখানে টাকার যে রিটার্ন আন্তঃপ্রবাহ সেটা সমান ছিল। তো অনেক সময় সমান থাকবে না, দেখছে প্রথম বছর 7,000 টাকা আসলো, তারপরে বছর 3,000 টাকা, এরকম হতে পারে। তো সেই জন্য আপনার পে ব্যাক সময়ের যে ম্যাথটা সেটা আবার অন্যভাবে সলভ করতে হবে। তো আমি পার্ট 2-তে সেই ম্যাথটা দেখাবো। তো পার্ট 2 সেই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।